সূরাতুল আহজাবের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে আর যারা নাকি কিয়ামত দিবসকে যারা বিশ্বাস করে, ওয়াল ইয়াউমাল আখির, যারা কিয়ামত দিবস যে হবে, যে একদিন এই পৃথিবী থাকবে না, একদিন আমরা যারা আছি যারা কেউ থাকবো না, কবরে যাব, সেখান থেকে আবার উঠানো হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে ও পৃথিবীর মানুষ, তোমার মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে দাফন করা হবে। এই দাফন করার পরে আবার শেষ নয়, তারাতান উখরা, দ্বিতীয়বার কিন্তু তোমাকে আবার উঠানো হবে। আর সেদিনকে যদি তোমরা বিশ্বাস করো আর ওয়াযাকারুল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ পাক এখানে বললেন যে তোমরা তোমাদের মডেল, তোমাদের আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি বলেন না আল্লাহকে ভয় করি না, কিয়ামত দিবসকে বিশ্বাস করি না, ওই দিন হিসাব দিতে হবে, এটা ওই দিন বুঝবো না, আর আল্লাহকে স্মরণ করি না, যদি এরকম অন্তরে থাকে, আল্লাহ বলেন তোমার জন্য কোনো আদর্শ নাই, তোমার জন্য কোনো অনুসরণ করার দরকার নাই, তুমি যেভাবে মনে চাই ওইভাবে চলো। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি সৎ কাজ করবে, নেক আমল করবে, এটা যে ব্যক্তির কথা বলা হলো। এখানে এমনটা নয় বিষয়টা যে তোমার নেতা তোমারে পার করে নিয়ে যাবে, যে তোমার পীর সাহেব তোমারে পার করে নিয়ে যাবে, বিষয়টা এমন নয়। নিজের আমল নিজের করতে হবে, নিজের জান্নাত নিজের কামাই করতে হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দল হবে এই দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। তুমি কোনটায় যেতে চাও? যদি চাও যে আমার জান্নাতে যাবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এই দুইটা পরামর্শ, প্রথমে এই দুইটা শর্ত দিয়েছেন। এই দুইটা শর্ত তুমি মানতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এই দুইটা যদি তোমাদের থাকে, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিব, এই দুনিয়ার সমান 10 দুনিয়ার পরিমাণ একটা জান্নাত তোমাদেরকে আমি দেব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার চেয়ে আর 10 গুণ বড় হবে সেই জান্নাত। এই জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করাবো, এবং সেই জিন্দেগি হবে অনন্তকালের জিন্দেগি। ওই জীবনে কোনদিন হায়াত ফুরাবে না। আমাদের জীবনে মনে করেন আমরা বলি তোমার বয়স কত হয়েছে, তখন বলি যে বয়স 30, ও 5 বছর বড় হয়ে গেছে, মানে আমরা মনে করি হায়াত বাড়ে, অনেকেই বলি, কিন্তু মূলত আমাদের হায়াত বাড়ে না, হায়াত কমতেছে। হায়াত কি করতেছে? হায়াত কমতেছে। বরফের পানি যেমন গলে যায়, মানুষের হায়াত এমনি ভাবে কমতেছে, মানুষ বুঝতেছে না। ইহা সব মুসাফির হ্যায়, ওই আখির ঠিকানা, কোই আগে রওনা है कोई पीछे
রওয়ানা। আমাদের জীবন দাঁড়ানো যাবে না, নবীর কাছে চাওয়ার কোনো সিস্টেম নাই, চাইতে হলে আল্লাহর কাছে চাও। আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বলতে চাই, পৃথিবীতে যত পীর আছে সবার বড় পীর আমার নবী। কথা ঠিক না বেঠিক? আমার নবীর চেয়ে বড় পীর কেউ আছে? সাহাবায়ে কেরাম হলো এরপরের সিরিয়াল হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের হচ্ছে এরপরের সিরিয়াল। তাহলে ওনাদের চাইতে সাহাবায়ে কেরামদের চেয়ে বড় পীর বর্তমানে আছে। তাহলে এত বড় পীর আমার নবী, আমার নবীর কবরে যাওয়া গিয়ে ওখানে চাওয়ার কোনো সিস্টেম নাই, তাহলে মাজারে গিয়ে চাওয়ার কোনো সিস্টেম আছে? নাই। এই জন্য মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, কবরে গিয়ে পূজা করা যাবে না, এটা সম্পূর্ণ শিরক। অনেকে এরকম চিন্তা করতে পারেন যে আল্লাহর ওলির কাছে চাইলেই মনে হয় আল্লাহর ওলি দিতে পারে। কেমনে আপনি আল্লাহ ওলি দেবে? আল্লাহর ওলি যদি দেওয়ার ক্ষমতা থাকতো, আল্লাহর ওলি নিজের হায়াতেই তো আল্লাহর ওলি বানাইতে পারলো না। ও মুসলমান, ভালো করে বুঝেন, এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা কবরে চলে গেল, অবশ্যই মানলাম শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। এরপরেও বাংলাদেশটা হলো ওলি আল্লাহর দেশ। ওলি আল্লাহর দেশে অনেক ওলি ছিল, কিন্তু এদেরকে কবর দেওয়া হলে, ওনাদেরকে কবরে দেওয়া হলে এই কবরে চাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দেব। আর হ্যাঁ, বাস্তবে এমনটাই, আমাদের আমল দিয়া আমরা জান্নাতে যেতে পারবো না। এত আমল আমারও হয় নাই, আপনাদেরও হয় নাই। পৃথিবীর মানুষ, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফফার। বান্দা বান্দিরা রে, গুনাহ তোমরা করিও না, গুনাহ করবো না। কিন্তু আরেকটা কথা, মানুষ তো গুনাহ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন। মানুষ যতই গুনাহ করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তা চাইলে ক্ষমা করে দিবেন। এমন কি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উসিলা ধরে ধরে একজনকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। একজনের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, তারে নিয়ে যাও জাহান্নামের পথ তৈরি করে থাকেন। মায়ের পা দুইটা ধরে ক্ষমা চান আর বলেন, মা আমার জন্য তুমি দোয়া করো। মা দোয়া করবে আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের দোয়া ডাইরেক্ট কবুল করে ফেলবে। ও মুসলমান ভাইরা, ও ইমানদার ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, এই যে একটা শিক্ষা, এই যে আমি আপনাদের সামনে বলতেছি, মা আর বাবার খেদমত করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমরা শিখাইছি। কোন জায়গা থেকে শিখলাম? কোরআন। কোরআন কোরআন কোন জায়গা থেকে শিখলাম? আল কোরআন থেকে শিখলাম। এই যে আল কোরআন থেকে শিখলাম, এই জন্য তো পিতা মাতার সাথে একটা বড় কথা বললেও ভয় লাগে, ডর করে। কিন্তু আজকে আমাদের সমাজে কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা আমাদের সন্তান যখন বিয়ে করে তখন দেখবেন স্ত্রী নিয়ে মহাসুখে থাকে, মায়ের খবর নাই, না আছে না নাই। যুবক ভাইরা, তোমার স্ত্রীকে মায়ের চাইতে বড় আপন বানায়ও না। তুমি জানো না মা যে কত কষ্ট করে। একজন মায়ের যখন সন্তান হয়, একটা মা, একটা মানুষ 46 ডিগ্রি কষ্ট সহ্য করতে পারে, কিন্তু এর চাইতে আরো বেশি কষ্ট হয় যখন একটা সন্তান মা প্রসব করে। তখন মা চিন্তা করে
সংসার করব না, আর জীবনে কোনোদিন আমি আর সন্তান নিব না। কিন্তু যেমনি এই সন্তানটা 1 বছর হয়, 2 বছর হয়, কয়েকদিন পরে যখন মাকে মা বইলা ডাক দেয়, মায়ের আত্মা এত ঠান্ডা হয়ে যায়, তখন মা ওই যে বেদনা হয়েছিল, দুঃখ বেদনা সব ভুলে যায়। সুবহানাল্লাহ বললেন। তখন এই মা আবার সন্তান নিতে পারে। এমনি করে একটা মা 20 জন 25 জন পর্যন্ত সন্তান নেই, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বি ওয়াজেরা, সন্তানকে কোরআনের শিক্ষা দেন। এই সন্তান আপনার জন্য, আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার খেদমত করবে। সন্তানকে কোরআনের শিক্ষা দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। ও মুরব্বি ওয়াজেরা, আপনার রিজিকের চিন্তা আপনার করতে হবে না। আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তান আমাকে ইনকাম করে খাওয়াবে, টাকা পয়সা আমাকে দিবে, এই চিন্তা আপনার করার দরকার নাই। মহান আল্লাহ রাব্বুল আমিন 1500 বছর আগে কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানাইলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের রিজিকের চিন্তা করার দরকার নাই, রিজিকের চিন্তা করতে হবে না। আমি মহান আল্লাহ রাব্বুল আমিন তোমার সৃষ্টি করার 50,000 বছর আগে তোমার রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন,